ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। দেশ ত্যাগের সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। রাজধানীর ভাটারা থানার দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ভাটারা থানার পরিদর্শক সুজন হক গণমাধ্যমকে জানান, ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমাদের একটি দল বিমানবন্দরে যায়। আদালতের নির্দেশে ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর রাজধানীতে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার এক ঘটনায় ফারিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সে মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তিনি ছিলেন এজাহারভুক্ত ২০৭ নং আসামি। মামলার এজাহারে আসামি দাবি করছেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। মামলায় উল্লেখ রয়েছে, এইসব তারা করায় বিপুল অর্থ ও উৎসাহ দিয়ে আন্দোলনের দমনের পেছনে সরাসরি যুক্ত ছিলেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জাহেদ খান সহ মোট ১৭ জন। নুসরাত ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির উপকার শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনাগালের পরিচালনায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০২৩ সালে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও গানে সমানভাবে জনপ্রিয়। ফারিয়ার মিডিয়া জগতে পথ চলা শুরু হয় রেডিও জকি হিসেবে। ২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি আশিকি দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর হিরো ৪২০, বাদশা দ্য ডন, বস 2, ধ্যাত্তেরিকে সহ একাধিক ছবিতে অভিনয় করছেন তিনি। ২০১৮ সালে পটাকা শিরোনামের গানের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিয়া। এরপর হাবিবি, আমি চাই থাকতে সহ আরও কয়েকটি গান ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে নুসরাত ফারিয়াকে নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাতকে ছেড়ে দেওয়া হবে। কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করে, দুষ্কৃতকারী যারা তারাই যেন আইনের আওতায় আসে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোন একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই